16 বছরের শ্রমে 38 পেরিয়ে 16,000 বল, যে গোলে 2009-এর জুলাইয়ে শুরু, সেই গোলেই এই জুনে থামা। মাঝে টেস্ট ক্রিকেটের নিবেদনে 118 ম্যাচ, 8,000 রান আর অনেক স্মৃতির এক অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিখ্যাত টাইম আউটের কারণে তাকে অনেক বাংলাদেশি ক্রিকেট ফ্যানই হয়তো দেখতে পারেন না, তবে তাকে আপনার ভালোবাসতে বা একটা ধন্যবাদ আপনি দিতেই চাইবেন। 100-র বেশি টেস্ট ম্যাচ, আর এই যুগে এসে যারা টি-20 ক্রিকেটটা অনেক বেশি লালন করেন না, তাদের একজন না এই ম্যাথিউস। টেস্ট ক্রিকেটটাকে যারা ভালোবাসেন, লঙ্কান ক্রিকেটে কিংবদন্তির একদমই কমতি নেই, তবে এই ম্যাথিউস এই প্রজন্মের সেরাদের একজন, বিশেষ করে যারা টেস্ট ক্রিকেটকে অনেকখানি ভালোবাসেন। 100-র বেশি ম্যাচ, অনেকগুলো অর্জন, সেই অর্জন নিয়ে ম্যাথিউসের বিদায়ী টেস্টের আগে আলাপ হবে আপনার সঙ্গে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ক্যাপ্টেন হিসেবে 50-এর বেশি ব্যাটিং গড়, জয়ী ম্যাচে অনেকটা ঠিক তাই, আর সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সবসময় ভালো পারফরমেন্স করতেন, বাংলাদেশকে ভোগাতেন টেস্ট ক্রিকেটে। টেস্টের ম্যাথিউসের 4th ইনিংসে ব্যাটিং গড় 45, বাংলাদেশের সঙ্গে তার ব্যাটিং গড় 73, জিতেছে শ্রীলঙ্কা এমন ম্যাচে তার ব্যাটিং গড় 50-এর বেশি, ড্র করা ম্যাচে ব্যাটিং গড় 65, আর টেস্ট চ্যাম্পিয়নশিপেই তিনি করেছেন 4টা সেঞ্চুরি। সময়ের সঙ্গে কত বড় নাম উপহার দিয়েছে ক্রিকেটকে লঙ্কা। তবে এই ম্যাথিউস খুব একটা পিছিয়ে থাকবেন না বোধ করি, বিশেষ করে 100টার বেশি ম্যাচ, 8,000-এর বেশি রান কিন্তু সে কথাই বলে, আর পরিসংখ্যান বলে লঙ্কানদের মধ্যে অন্যতম সেরা ব্যাটার তিনি। বিশেষ করে মিডল অর্ডারে শ্রীলঙ্কান ক্রিকেটকে যে সার্ভিসটা টেস্ট ক্রিকেটে তিনি দিয়েছেন, অবশ্যই তার নাম বেশ ওপরের দিকেই থাকবে, আর পরিসংখ্যান কিন্তু সে কথাই বলে। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি টেস্ট রানে 1 নম্বরে কুমার সাঙ্গাকারা, 12,400 রান, মাহেলার রান 11,814, 3-এ ম্যাথিউস, তার রান 8,167। ম্যাচ সংখ্যায় মাহেলা জয়বর্ধনে 149, কুমার সাঙ্গাকারা 134, মূর্তিয়া মুরালীধরন 132, আর ম্যাথিউসের নামের সঙ্গে 118 টেস্ট। বাংলাদেশের সঙ্গে গলে তার ম্যাচ হবে 119 এবং নিজের শেষ টেস্ট। 2009 সালে এই ম্যাথিউসের টেস্টের ক্যারিয়ারের শুরু। সময়ের সঙ্গে ক্যারিয়ারের বাকবদল দেখেছেন অসংখ্যবার, বিশেষ করে শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাট করতেন। তার ব্যাটিং গড় শুরুর কটা বছরে ছিল 40-এর আশপাশ, কিন্তু 40-এর আশপাশের ম্যাথিউস থেকেও তিনি যে আরও কতটা ভালো সেটা পরে তিনি দেখিয়েছেন। তবে তার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল সেটা একটু দেখে নেই। 2009 সাল থেকে 2012 সালের ডিসেম্বর পর্যন্ত ম্যাথিউস 30টা টেস্ট ম্যাচে রান করেছেন 1,637। এ সময় তার ব্যাটিং গড় ছিল 40.92, 11টা সেঞ্চুরি, একটা। 2012 পর্যন্ত মিডল অর্ডার ব্যাটারের এক সাধারণ ব্যাটার ম্যাথিউস সময়ের সঙ্গে হয়ে উঠেছেন অতি অসাধারণ। বিশেষ করে লঙ্কান কিংবদন্তি সব ব্যাটারদের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে রান তুলেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। এই সময়গুলো ছিল তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে সুসময়। আচ্ছা, সে সময় ম্যাথিউস কেমন ছিলেন সেটা একটু দেখে নেই। 2013 সালের জানুয়ারি থেকে 2014 সালের ম্যাথিউস 15টা ম্যাচে রান করেছেন 1,533। তার ব্যাটিং গড় এ সময় ছিল 76, 50 করেছেন 9টা, সেঞ্চুরি 3টা। সচরাচর হয় কি, যারা বড় নাম, এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা দেশের মাটিতে দারুণ পারফরমেন্স করে থাকেন কিন্তু বিদেশে খেই হারিয়ে ফেলেন। ম্যাথিউস সেসব নাম নয়, ম্যাথিউস এমন একজন পারফর্মার যিনি দেশে, দেশের বাইরে সবখানেই সমান পারফর্মার। পরিসংখ্যান অবশ্য সে কথাই বলে। দেশে 66টা ম্যাচ খেলেছেন, বিদেশে 52 টেস্ট ম্যাচ, রান করেছেন দেশে 4,323 আর বিদেশে 3,844। তার ব্যাটিং গড় দেশে 45 আর বিদেশে 44.18। ব্যাটিং গড়ের পার্থক্য খুব একটা নেই। 50 করেছেন দেশে 27টা, বাইরে 18টা, আর সেঞ্চুরি সংখ্যা বিদেশে 9, দেশে 7। ক্যাপ্টেন হিসেবে টেস্টে লঙ্কান ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন। আপনি তার বিখ্যাত লর্ডসের সেঞ্চুরি বলতে পারেন, বা পাকিস্তানের সঙ্গে দুবাইয়ের ওই লড়াকু ইনিংস বলতে পারেন, অথবা আপনি চাইলে তার ব্যাটিং গড়ের কথাও আপনি বলতে পারেন। টেস্ট ক্রিকেটে তিনি শুধু ব্যাটার পরিচয়ে খেলেছেন এমন ম্যাচগুলোর চেয়ে তিনি ক্যাপ্টেন হিসেবে খেলেছেন, সেক্ষেত্রে তার ব্যাটিং গড় কিন্তু অনেকটাই বেশি। পরিসংখ্যান একেবারে এই ম্যাথিউসের পক্ষেই সায় দেয়। ক্যাপ্টেন ম্যাথিউস 34টা ম্যাচ খেলেছেন, তারপর শুধু ব্যাটার পরিচয়ে 84টা ম্যাচ, যেখানে অধিনায়ক হিসেবে তিনি 2,800-এর বেশি রান করেছেন, আর শুধু ব্যাটার পরিচয়ে 5,300-এর বেশি রান। ব্যাটিং গড় অবশ্য অধিনায়ক হিসাবে 50.94 আর শুধু ব্যাটার পরিচয়ে 41.91, যেখানে 50 করেছেন ক্যাপ্টেন হিসাবে 15টা আর শুধু ব্যাটার পরিচয়ে 30টা, সেঞ্চুরি শুধু ব্যাটার পরিচয়ে 10টা আর ক্যাপ্টেন হিসাবে 6টা। ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন, এমনকি কোচ তাকে নিয়ে সরাসরি সমালোচনা করেছেন, এমন সমালোচনা যে ফিটনেস ইস্যুর কারণে নাকি ম্যাথিউস ঠিকভাবে খেলতে পারে না, কিংবা কোচ বলেছেন যে এই ম্যাথিউস অনেকগুলো রান আউটের সঙ্গে যুক্ত। তবে তিনি এই জবাব মাঠে গিয়ে দিয়েছেন।
বিশেষ করে তার ওই বিখ্যাত সেঞ্চুরির কথা আপনি হয়তো মনে করতে পারেন, যেখানে তিনি এমন বাইসেপ উঠিয়ে সেলিব্রেশন করেছেন আর মাঠে পুশ আপ দিয়ে জানিয়েছেন তার ফিটনেস একদম ঠিকঠাক, অন্তত মাঠের সেঞ্চুরি বা মাঠের রেকর্ড সে কথাই বলতো। অধিনায়ক হিসেবে ম্যাথিউস দ্বিতীয় সর্বোচ্চ লঙ্কানদের মধ্যে 13টা টেস্ট ম্যাচ জিতেছিল, যেখানে ইংল্যান্ডের মাটিতে বিখ্যাত সিরিজ জয়, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো, এছাড়া 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে ঘরে 3-0 টেস্ট হারিয়েছিল এই ম্যাথিউসের শ্রীলঙ্কা। এই জুনেই তার বয়স হয়ে গেছে 38 আর বাংলাদেশের সঙ্গে তার গলে 119তম টেস্ট ম্যাচ হবে। তিনি থামছেন বটে। এই প্রজন্মের যেসব ক্রিকেটার তারা টি-20 ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসেন, তবে যারা এখনও টেস্টকে অনেক বেশি হৃদয় থেকে লালন করেন তাদের একজন এই ম্যাথিউস, যেটা একদম শুরুতে বলছিলাম যে তার বিদায়ী টেস্টের আগে আপনি হয়তো এই অ্যাঞ্জেলো ডেভিস ম্যাথিউসকে একটা বড়সড় ধন্যবাদ দিতেই পারেন। বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা হয়তো তাকে খুব একটা পছন্দ করে না, তবে বিদায়ের আগে এমন একটা বড়সড় ধন্যবাদ হয়তো ম্যাথিউস ঠিকই প্রাপ্য, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.